এদিকে সাত সকালে কলকাতায় ফের এজেন্সির হানা। আলিপুরে সুনীল কানোরিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই প্রায় 1000 কোটি টাকা ব্যাংক জালিয়াতি মামলায় আলিপুরে সিবিআই এর তল্লাশি। সেই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের জি 24 ঘন্টার পর্দায়। সুনীল কানোরিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই এর আধিকারিকেরা প্রায় 1000 কোটি টাকা ব্যাংক জালিয়াতির মামলায় আলিপুরে সিবিআই এর তল্লাশি। একদিকে ঝাড়গ্রামে যখন ইডি আধিকারিকরা অভিযানে নেমেছে, এদিকে সাত সকালে কলকাতায় ফের তৎপর কেন্দ্রীয় এজেন্সি। সুনীল কানোরিয়া নামে এক ব্যবসায়ীর বাড়িতে সিবিআই প্রায় 1000 কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে এবং এই মামলায় আলিপুরে সিবিআই তল্লাশি অভিযান। সুনীল কানোরিয়া নামে সেই ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছে সিবিআই এর আধিকারিকেরা। বাড়ির বাইরে মোতায়েন রয়েছেন জওয়ানেরা এবং ইতিমধ্যেই তারা ভেতরে প্রবেশ করেছেন। গোটা নথিপত্র সবটাই খতিয়ে দেখা হচ্ছে। মূলত যে অভিযোগ সামনে আসছে, এই ব্যবসায়ী এবং প্রায় 1000 কোটি টাকা ব্যাংক জালিয়াতির অভিযোগ রয়েছে। আরো বিস্তারিত আপডেট নেব, সঙ্গে রয়েছেন প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, কি জানা যাচ্ছে? দেখো, আলিপুর রোডের একটি এই মুহূর্তে যে সুনীল কানোরিয়া যে ব্যবসায়ী, তার এই যে বিলাসবহুল বাড়ি, সেই বাড়িতে কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা এসে পৌঁছেছে এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছে। তোমাকে যদি একবার বাড়িটা দেখাই, একবার বিলাসবহুল বাড়ি এবং প্রায় 1000 কোটি টাকার যে ব্যাংক প্রতারণা, সেই প্রতারণা মামলায় সিবিআই তদন্ত শুরু করেছে। এর আগে এর বাড়িতে যেটা সূত্র মারফত খবর, যে ইডিও এখানে তল্লাশি অভিযান চালিয়েছিল এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে এই মুহূর্তে সিবিআই একটি মামলা রুজু করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে এই মুহূর্তে এই সুনীল কানোরিয়া তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে সিবিআই এর তরফ থেকে। প্রথমে সিবিআই আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে নিউ রোডের তার যে কানোরিয়া হাউস রয়েছে সেখানে যায় এবং সেখানে রেসিডেন্সিয়াল এবং অফিস রয়েছে এবং সেখানে গিয়ে সিবিআই আধিকারিকরা তারা কাউকেই খুঁজে পায়নি এবং সেখানে কেউ থাকে না, এমনটাই কিন্তু সিবিআই তরফ থেকে জানানো হচ্ছে। এবং তারপরে তারা এই যে বাড়ির 7 নম্বর আলিপুর এভিনিউ, এই বাড়িতে কিন্তু তার এই বাড়ির অ্যাড্রেস পায় এবং এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা এই মুহূর্তে এই বাড়িতে রয়েছেন এবং সেখানে তল্লাশি অভিযান করছে। মূলত বিভিন্ন কোম্পানির নাম দেখিয়ে ব্যাংক থেকে প্রায় 1000 কোটি টাকা তারা ঋণ নিয়েছিলেন এবং তার পরবর্তীতে সেই ঋণ শোধ না করাতে একাধিকবার তাকে নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু কোনোভাবেই তিনি শোধ করছিলেন না। যেটা সিবিআই সূত্রে খবর, যে এই বিভিন্ন কোম্পানি দেখিয়ে এই যে টাকা ঋণ নেওয়া হয়েছিল এবং সেই টাকা তছরূপ করা হয়েছে এবং বিভিন্ন এই কোম্পানির নামে সেই টাকা সেখানে সেই কোম্পানির নামে সেখানে পাঠিয়ে সেই টাকা তছরূপ করেছে এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে এই সুনীল কানোরিয়ার বাড়িতে। এবং সিবিআই সূত্রে খবর, যে সিবিআই যখন প্রথমে যে বাড়িতে যায় তার অফিস, সেখানে জানতে পারে যে এই মুহূর্তে সুনীল কানোরিয়া তিনি দিল্লিতে রয়েছেন এবং সেখানেও কিন্তু তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছে সিবিআই আধিকারিকরা। তবে এই আলিপুরের এই মুহূর্তে 7 নম্বর আলিপুর এভিনিউ, সেই যে তার যে বিলাসবহুল বাড়ি রয়েছে, সেই বাড়িতে এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা প্রবেশ করেছে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে নিয়ে এবং সেখানে এই মুহূর্তে তল্লাশি অভিযান চালাচ্ছে সিবিআই আধিকারিকরা। নান্টু, এখান থেকে আরো একটি প্রশ্ন উঠে আসছে যে এই ব্যবসায়ীর সঙ্গে কি কোনো রাজনৈতিক যোগসাজশ রয়েছে? দেখো, সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো পরিষ্কার নয়। তার কারণ এই যে সুনীল কানোরিয়া, তিনি একজন বিজনেসম্যান এবং তার একটি ফাউন্ডেশনও রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে এই যে তার যে সুনীল কানোরিয়া, তিনি বিভিন্ন ব্যবসার নাম করে এবং বিভিন্ন কোম্পানি খুলে সেই কোম্পানিতে নাম করে একটি ব্যাংক থেকে তিনি প্রায় 1000 কোটি টাকা বিভিন্ন খাতে তিনি লোন নিয়েছিলেন এবং সেই লোন পরিশোধ না করাতে কিন্তু প্রথমে যেটা সূত্রের খবর, ইডি এর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিল এবং পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে সিবিআই একটি মামলা রুজু করে এবং সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এই সুনীল কানোরিয়া এই ব্যবসায়ী তার বাড়িতে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে। যদিও সুনীল কানোরিয়া তিনি এই মুহূর্তে নেই, তার সাথে সিবিআই আধিকারিকরা যোগাযোগ করছে, কিন্তু তার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে এবং এই যে টাকা বিপুল অঙ্কের টাকা। নান্টু, আপাতত ধন্যবাদ তোমাকে, পরিস্থিতিকে নজর রেখো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।